2 মাস 20 দিন পর কবর থেকে তোলা হলো ছাত্রী মৃতদেহ। প্রেমের সম্পর্কে বিয়ের প্রস্তাব মেনে না নেওয়ায় আত্মঘাতী হয়েছিল একাদশ শ্রেণীর ছাত্রী নাসিমা খাতুন, বয়স 17। জানা যায় হরিশঙ্করপুর শ্রীকৃষ্ণ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল নাসিমা খাতুন। ডোমকলের ওই গড়াইমারি মিন্নাত মণ্ডলের মেয়ে নাসিমা খাতুনের সাথে ডোমকলের ওই রাজাপুরের ইকবাল হোসেনের ছেলে আরজ মণ্ডলের সাথে 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা গত 6 মাস আগে জানতে পেরে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আরজ মণ্ডলের বাবা ইকবাল হোসেনের কাছে। সেখান থেকে ফিরিয়ে দেয় ইকবাল হোসেন। তারপরও ফোনে কথা হতো ইকবালের সাথে। হঠাৎই 27 অক্টোবর নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় নাসিমা। নাসিমার বাবা থানায় অভিযোগ জানাতে গেলে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। পরে তারা সালিশি সভা ডেকে আরজ মণ্ডলকে জরিমানা বাবদ 3.5 লক্ষ টাকা ধার্য করা হয়। 50,000 টাকা দিলেও বাকি টাকা 1 মাসের জন্য সময় চেয়ে নেয় ছেলের বাড়ির পরিবার। 1 মাস পর পরে অস্ত্র দেখিয়ে হুমকি দেয় মৃতার বাবাকে। বেগতিক দেখে ডোমকল থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে। পরে পোস্ট অফিসের মাধ্যমে লিখিত অভিযোগ জানায় জেলা পুলিশ সুপারের কাছে। সেখান থেকে ফরওয়ার্ড করে আইজি, ডিআইজি, এসডিপিও, ডিজি, আইজি মুখ্যমন্ত্রীর কাছেও দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে কোর্টের নির্দেশে ডোমকলের বিডিও পার্থ মণ্ডল পুলিশ সাথে নিয়ে মৃতদেহ তুলে ময়নাতদন্তে পাঠায়। দেখ, টিপুর ছেলের সঙ্গে ভালোবাসা করেছে, আমি জানতে পারলাম। একটু দেখ দিনই বিয়ের প্রস্তাব নেই কি বলে। তো আমি মারার 6 মাস আগে এ কথাটা বললো। তো আমি গেলাম, টিপু অবশ্য আমার বন্ধু লোক ছিল। তো আমি গেলাম, যাই বললাম টিপু ভাই এরকম তো ছেলের ব্যাপার শুনলাম। তো টিপু বললো যে আমার ছেলের বিয়ে দিই কোন হিসাবে, আমার 2টো ছেলে বড় আছে, ছোট, সব ছোট, আমি বিয়ে দিতে পারবো না। তো ছেলের বাবা বলছে বিয়ে দিতে পারবো না। তো লাস্ট কথা বললো যে আমি ওই ছেলেকে গলা টিপে মেরে ফেলবো, তাও বিয়ে দেবো না মেয়ের সঙ্গে। কতদিন আগে বিয়ের সম্পর্ক জানতে পারি? আমরা জানতে পারি 3 বছর মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে সম্পর্ক আছে। আমরা জানতে পারি 2.5 বছর পর, 2.5 বছর পর জানতে পারি আমরা। তারপরে এই প্রস্তাব নিয়ে যাই। তো এই পর্যন্তই আমার বক্তব্য শেষ। তারপরে কি হলো? তারপরে তো মিটিং এ আপনার ছেলের পক্ষে সবই স্বীকার করেছিল। গলায় দড়ি দিয়ে যে মারা গেছিল, গলা দড়ি দিয়ে ছেলের পক্ষেই থেকে সব ফোন টোনে এসেছিল, ধমকি টুমকি দিয়েছিল মেয়েতে 7 জন আগে তোরে মারা গেছে। তারপর ছেলে কি স্বীকার করে মিটিং এ? হ্যাঁ, ছেলে স্বীকার করে, মিটিং এ স্বীকার করে আমার দোষেই মেয়ে মারা গেছে। জরিমানা ক্ষতিপূরণ করেছিল, সেটাও মাইনে নিয়েছিল ছেলের পক্ষে, ছেলের বাপ সবাই মেনে নিয়েছিল। 50,000 টাকা 3 দিনের মধ্যে দিয়েছিল। 1 মাস ডেট ছিল, 1 মাস পরে টাকা দিতে না এসে মস্তানি করতে এসেছিল কুচিমারা থেকে লোক নিয়ে। আমরা ভয় আর কিছু বলিনি। আচ্ছা, আমরা ভয় কিছু না বলে তো আইনের সাহায্য গেছি।